তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আমিও অনেকটাই মোটামুটি ভালো আছি আর কি। তো আমি চুদুর বাংলা নিউজ থেকে যেটা শানু বলছি। তো আজকে আপনাদের নিয়ে যাচ্ছি একটা সুন্দর একটা জিনিস দেখাতে। আজকে নিয়ে যাচ্ছি একটা ভালো একটা জিনিসের ফিল করাতে, একটা জিনিস ইউনিক জিনিস দেখাতে আপনাদের। তো ভিডিওটা হয়েছে আজকে থেকে 2-3 দিনের আগে। তো ওই ভিডিওটা আজকে আপলোড করার কারণ হয়ে গিয়ে ওইখান থেকে এসেও বৃষ্টি মিষ্টি ভিজে আমার শরীরটা আবার হয়েছিল খারাপ। তো তার যেহেতু যার জন্য এতদিন ভিডিও বানাতে পারেনি, তার জন্য আবার এই ভিডিওটাও 2 দিন গ্যাপ পড়েছে। কিন্তু এই ভিডিওটা তো আপনাদের দিতে হবে, কারণ অনেকেই এই ভিডিওটা মানে এরকম দৃশ্য আর দেখেননি, বা এরকম খেলা প্রতিযোগিতা বা যে যাই বলি আপনারা আগে দেখেননি। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো রাজঘাটের মুখে দেখতেই দেখলাম মানুষ এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা জমিদারের ভদ্র ঘরের অভদ্র সন্তানরা, আমরা তো বাইক ছাড়া হজম হয় না, তার জন্য বাইক দিয়ে চলে গেলাম। তো এই হচ্ছে আমাদের লগের আরেক অভদ্র ছেলে। তো আচ্ছা, যাক, ব্যাপার না। তো ভিতরে এসে যখন এই প্যান্ডেলটা দেখলাম, তখন মনে করলাম যে আমার মনে হয় আমরা কোনো বিয়ে বাড়িতে এসে পড়েছি। কিন্তু না, মানুষকে জিজ্ঞেস করে দেখলাম যে এটা কোনো বিয়ে বাড়ির প্যান্ডেল নাও, এটা হচ্ছে গিয়ে মেলার একটা, কি বলবো আমি নিজেও জানি না। আচ্ছা, যাক, বলার কোনো ভাষা নেই, বাদ দাও। তো তখন ওখান থেকে এদিকে নদীর মানে আমরা রুদ্রসাগরের একটু পাশে এসলাম। তখন রুদ্রসাগরের পাশে এসে দেখলাম যে অনেকে এখানে অনেক কিছু করছে। আচ্ছা, ওরা কি করছে আমি নিজেও জানি না। ওখান থেকে এদিকে এসে দেখলাম যে কয়েকজন কালো ড্রেস পরে 500-700 টাকা লোক নিয়ে এখানে চলে এসেছে। আচ্ছা, যাক, পরে দেখলাম যে না, এটা আমাদের মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রীকে দেখে আমার মনটাতে একটু এরকম লাগলো যে আমি কি প্রোগ্রামে এসেছি। প্রথম তো মনে করেছিলাম চেয়ারগুলা আমার জন্যই পেতে রাখা হয়েছে, কিন্তু পরেতে বুঝলাম যে না, আমার জন্য বাল ছেড়ার লেগে এই চেয়ার যোগ্য না। তো তার জন্য আমি আর ওইখানে গিয়ে বসিনি। তো মুখ্যমন্ত্রী বসেছেন। তো মুখ্যমন্ত্রীকে জানিয়ে সংবর্ধনা আমরা এদিকে এসে পড়েছি খেলা দেখতে। খেলা দেখতে এসে দেখলাম যে আকাশটার ভাব এরকম যে মানে চ্যাটাং চ্যাটাং করছে। এটা কতক্ষণে আকাশ থেকে কতক্ষণে মুতে ছেড়ে দেবে, এটার কোনো বিশ্বাস নেই। আচ্ছা, যাক, অন্যতা বাদ দাও, ও নাক গাই একটু সামনের দিকে। তো এখানে সামনে যেটি দেখা যাইতেছে এইটি এসে খেলা, মানে যেটি ওই প্রতিযোগিতার লাইনটার কাছে গেছে। তো তারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। আচ্ছা, যাক, বাদ দাও, তারা ওইটাই থাকবো। এই তো খেলা দেখতে দেখতে যে সময় পিছন দিয়ে ঘুরলাম, হঠাৎ করে দেখি কি তা সে মেয়েটি আমার সিমটি কেটেছে, হলে নাকি আর কোন টিকা রয়েছে। বলে গানে গেছি, সরি সরি সরি। ওই পিছন দিকে মানে যখন বসলাম আর কি, তখন দেখলাম মাইয়া একটা ছায়া রয়েছে। আমি হ্যান্ডসাম বললাম, ভাই দাও, বুঝো না। আচ্ছা, যাক, ছায়া থাকবো, ছায়া তেমন জিনিস ছায়া থাকবো, ব্যাপার না। তো যেসম আবার সামনে দিয়ে ঘুরলাম, দেখলাম যে আকাশটা যে একটা ভাব আজ যেন মনে হয় উড়িলেই বোঝা একটা ভাব ধরে রয়েছে। তো আকাশের এরকম ভয়ঙ্কর নজারা দেখে আমার লগে টাকা চল বাজ্যে গেরে আমি কেউ ভালো পালাইতাম নেতলি টিয়া দিয়ে তেল খরচ করে আইসি কেন দেখুন কথা কষে তুমি দেখো। তো ফায়দা কুদরা আবার আমার স্যারটাও দেখাই দিলাম যে অনেকটাই ভালো লাগতেছে। যা শাহরুখ খান চিন্তাই করো না, ইন্টারন্যাশনাল হচ্ছে। যাক, ওই দেখো সামনে প্রতিযোগিতা প্রায় শেষের মাত্রায় আইয়া করছে। তো ওই প্রতিযোগিতা তো চলতেছে, তোমরা প্রতিযোগিতাটা দেখো। তোমরা মই যদি একটা কথা কইয়া দিই, যদি কোনো জায়গা যদি তোমরা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার কইবা, তাইলে ওই জায়গাটা লই এসেও আমি নেক্সট আর একটা ভিডিও বানাই দিতে পারবো। যে সিনটা তোমরা ভালো লাগবে অবশ্যই জানাইবা ভাই। আমার থেকে তো আজকে সব থেকে সুন্দর আকাশটাই লাগতেছে, এত ভয়ঙ্কর আকাশ দেখে সেটা তো আমার তো মজাই লাগতেছে। সবাই ভিজবো, একটা মজাই আলাদা। তো প্রতিযোগিতার একদম শেষ মুহূর্তে চলতেছে। তো আমার ভিডিওর একদম পুরা শেষ মুহূর্তে চলতেছে। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। তো নেক্সট ভিডিওতে আবার তোমরা লোকে দেখা হইব। তো আজকের ভিডিওটা যদি তোমরা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব জরুর করে রাখবা। তো তাইলে তোমরা নেক্সট আমার ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবা।